আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য একদম নতুন স্টাইলের একটি হাতার ডিজাইন নিয়ে এসেছি। তো এখন এটি কাটিং করে দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এরকম একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি এইভাবে দুই ভাঁজ করে নিয়েছি। খোলা পাটটি অপর দিকে থাকবে এবং বন্ধ পাটটি আমার দিকে থাকবে। তো এইভাবে নিয়ে প্রথমে আমি হাতার লম্বা 4 ইঞ্চি নিব এবং 4.5 ইঞ্চি এক্সট্রা, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার হাফ ইঞ্চি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ফিতার এইখানে একটা লম্বা দাগ, এই লম্বা দাগটি আমি এখানে ধরে একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। এবার আমরা হাতাটাকে একটু শেপ করে দাগ দিয়ে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে হাতা কাটি এই হাতাটা সেম আমরা ওইভাবেই কাটবো। দাগ দিয়ে নিলাম, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এই পাশে হাফ ইঞ্চি একটু ফাঁকা জায়গা রাখবেন, কারণ যে হাতাটা আমরা কাটছি সেখানে এই হাফ ইঞ্চি ফাঁকাটা একদম দরকারি। এবার এইখানে যে আমরা এইভাবে হাফ ইঞ্চি রেখেছিলাম সেম আমরা এইখানে এইভাবে ধরেও আমরা হাফ ইঞ্চি রেখে দেব এবং এই দাগের সাথে আমরা এই দাগটি মিলিয়ে দেব। এই দাগের সাথে দাগটি মিলিয়ে দেব। এবার এইখান থেকে এখান থেকে আমি 16 ইঞ্চি লং নিচ্ছি, একদম এই মাথা পর্যন্ত 16 ইঞ্চিতে দাগ দিয়ে দেব এবং এইখানে ধরে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব সেম এইভাবে, এবং এইখানেও 1.5 ইঞ্চিতে ধরে আমি একটা দাগ দিয়ে নেব। এবার এই দাগের সাথে এই দাগটা আমরা অ্যাটাচ করে দেব। ব্যাস, আমাদের দাগ দেওয়া হয়ে গেল। এবার এইখানে যে আমরা ড্রটা করেছিলাম এইখানে একটু শেপ করে রাউন্ড করে নেব। ব্যাস, আমাদের হয়ে গেল। ব্যাস, এবার আমরা কাটিং করে নেব। এইভাবে এখানে বন্ধ পাশটা সোজাসুজি একদম আমরা যে 16 ইঞ্চিতে লম্বা নিয়েছিলাম সেই 16 ইঞ্চি পর্যন্ত আমরা কেটে নেব। ব্যাস, এবার আমরা হাতাটা কেটে নেব। সেম আমরা এইভাবে আমরা ড্র লাইনটা যে এঁকেছিলাম সেম আমরা দাগের উপর দিয়ে এইভাবে করে কেটে নেব। আপনারা একটু সাবধানে কাটার চেষ্টা করবেন, কারণ একটু ভুল হলেই ডিজাইনটা একটু অন্যরকম হয়ে যাবে, দেখতে একটুও ভালো লাগবে না। আমি এইখানে একটু কোনাকুনিভাবে কেটে নিচ্ছি, জাস্ট একটু মডেলের জন্য। আপনারা চাইলে সোজাও রাখতে পারেন বা গোলও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি একটু কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। ব্যাস, এই হচ্ছে কাটার পর এরকম দেখতে হবে। এবার আমরা দেখতেই পাচ্ছেন দুইটা আলাদা পার্ট হয়ে গেছে, এই যে দুইটা আলাদা পার্ট। এবার আমরা এটাকে জয়েন করে নেব। প্রথমে আমরা এইভাবে ধরব, এইভাবে ধরে সেলাইটা দিব। এবার আমরা সেলাই করার আগে আমাদের একটু কাজ হচ্ছে, এইভাবে ধরে আমরা 3.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। আমরা এই পর্যন্ত সেলাইটা দিব। ব্যাস, এই পর্যন্ত আমাদের সেলাইটা দেওয়া হলো। এবার এটা এইভাবে
মেলে ধরবো এবং এই যে কাপড়টা, এই কাপড়টাকে আমরা একটু এইভাবে হাত দিয়ে ফাঁক করে দেব এবং এইভাবে আমরা পুরাটা সেলাই করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এইটা এইভাবে করে সেলাই করে এরকম পুরাটা সেলাই করে নেব। সেলাই করার পর জিনিসটা সেম এইরকম হবে। এবার আমরা এইটার মতোই আমরা সেম এইটাকেও সেলাই করে নেব। তো আমরাও এই ভাটার মতো আমরা এই পাশটাও সেলাই করে নিলাম। এবার আমরা এই পাশটাও সেলাই করে নেব। এই সাইডটা এইখান থেকে ধরে আমরা এখানে চিকন করে একটা ভাঁজ করে নিয়ে নেব। এই যে চিকন করে ভাঁজ করে এবং এই পুরোটাই সেলাই করে নেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একদম চিকন করে সেলাইটা দিচ্ছি। আপনারা একদম তো এইভাবে আমরা এত চিকন করে এই বর্ডার লাইনটাকে সেলাই করে নিব। এবার এই যে সাইডটা যে আমরা সেলাই দিলাম সেম এই সাইডটাও আমরা একইভাবে সেলাই করে নেব। বাস আমাদের চারপাশ সেলাই দেওয়া শেষ। এবার আমরা এটাকে সেট করব। এই দুইটা লম্বা ফিতা রাখার কারণ হচ্ছে আমরা এখানে এটার সাহায্যে একটা ফুল বানিয়ে দিতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ফুলটা তৈরি করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের মেইন